মা তুমি আসো, কবি নাই। হায় হায় জামাই বাবাজি, তোমরা এটা কি করতেছ? হ্যাঁ, আমার দুই মেয়েরা বাইন্দা তোমরা কই নিয়ে যাইতেছ? আরে শ্বশুর আব্বাজি, একদম সমামত চলে আইছেন। যাক, আইছেন, খুব ভালো কাজ করছেন। আপনি আসছেন যেহেতু আপনার একটা সিনেমা দেয়, কি কন? এই সিনেমা দেখ মানে? শ্বশুর আব্বা, আপনার মায়ে গো আমরা কিছু করতেছি না। এই যে ছাগলের দড়ি দেখতেছেন না, ছাগলের দড়ি দিয়ে বাইন্দা ছাগল ঘরে নিয়ে যেতেছি। বিআই সাহেব, আমরা তো ছাগল রে কইতেছি শুধু ঘাস খা, ঘাস খা। সিসিবিআই, আরে ওরা নয় বাচ্চা মানুষ, একটা ভুল করতে পারে। আপনি তো মুরব্বী মানুষ, আপনি অগলগে নাচা শুরু করে দিচ্ছেন। হ্যাঁ, আপনার কি বিবেক বলতে কিচ্ছু নাই? আমি আপনার কাছে আমার মা মরা দুইটা মায়ারে আপনাকে বাড়িতে বিয়া দিছি, যাতে কইরা আপনি মায়ার মতন অগযত্ন করে রাখেন। হবি সাহেব, আপনি ঠিকই কইছেন। আমি ওরা দুইজন রে মেয়ের মতো মানলে কি হইব? ওরা তো আমারে মায়ের মতো মানে না। আপনার মেয়ে দুইটা আমার সাথে কি করছে জানেন? কেন, কি করছে আপনার সাথে? আমরা কেন ছাগলের দড়ি দিয়ে আপনার দুইটা মাইরে বাঁচছি শুনতে চান? মা তুমি কত? মা চুপ করে আছো কেন? কও না, হ্যাঁ দুই সুলন্দন্য মাইয়া কি অপরাধ করছো তোমার লগে? বেআইন, আপনার মুখ দিয়া আপনি বলেন, আমার এই দুই মেয়ে আপনার সাথে কি অপরাধ করছে? সত্যি যদি অপরাধ করে থাকে, তবে আমি নিজের হাতে অগবিচার করব। আপনার মাইয়ারা আমার সাথে কি করছে এটা শুনতে চান? হ, তাইলে শুনেন। ছাড়ো বৌমা, ব্যথা পাইতাছি বৌমা। খবর আছে? যা শোন, আজকে থেকে তুই এই ছাগলের ঘরে থাকবি, বুঝতে পেরেছিস? এটা তোমরা কেমন কথা কইতেছ? আমি এই ছাগলের ঘরে কেমনে থাকবো? মানুষ কি ছাগলের ঘরে থাকতে পারে? মানুষ? কে বলেছে তুই মানুষ? তোর বয়স হয়ে গেছে, তুই বুড়ি হয়ে গেছিস। এখন আমরা তোকে যেখানে রাখবো তুই সেখানেই থাকবি। আর যদি বেশি কথা বলিস না, তাহলে এখন তো সবে ছাগলের ঘরে তোকে থাকতে দিয়েছি, তোর কপাল ভালো। তা না হলে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। না না, আমি কোনো কথা কব না। তোমরা আমার যেখানে থাকতে দিবা আমি এইখানেই থাকো। আমার দুইটা পোলা, এত বড় বড় দুইটা ঘর থাকতে ঘরের একটু কোনায় আমার জায়গা হয় না। আমার জায়গা হয় এই ছাগলের ঘরে। তোমরা আমার অন্তত দুই বেলা দুই মুঠো ভাত খাইতে দিও। আপা, তুমি না একদম ঠিক কাজ করছো এই বুড়ির ছাগলের ঘরে রাখার সিদ্ধান্ত নিয়ে। কিন্তু বুড়ির ছেলেরা যদি শহর থেকে চলে আসে তখন? পাগল নাকি তুই? ওরা যদি শহর থেকে গ্রামে আসার সিদ্ধান্ত নেয়, তাহলে তো তোকে বা আমাকে ফোন করে জানাবে, তাই না? আর ফোন করে জানানোর পরে না হয় বুড়িকে আবার আগের জায়গায় ফেরত নিয়ে যাব। আর তার আগে যদি এই ছাগলের ঘরের দুর্গন্ধেও মারা যায়, তাহলে ওদেরকে ফোন দিয়ে বলে দেবো যে তাদের মা হঠাৎ করে মারা গেছে। সিম্পল। আপা, তোমার মাথায় যে বুদ্ধি না, এই জন্যই তো তুমি আমার বড় আপা, আমি তোমার ছোট বোন। হ্যাঁ হয়েছে, কিন্তু এখন তাড়াতাড়ি এখান থেকে চল। এই ছাগলের ঘরের দুর্গন্ধে আমি এখানে দাঁড়াতে পারছি না, পেট মরে বমি আসছে। চল চল। আয় ভাই, মা মা, বন্যা, তোমরা কই?
ওই ফনি বাড়িতে আসতো নাকি বেরো না? আরে আরে তোমরা তোমরা কখন এলে? আর আসার আগে একবার জানিয়ে আসবে না? হ্যাঁ, আসার আগে তো ফোন দিলেই পারতে। আরে বাদ দাও তো, অসুবিধা নাই। ভালো কথা, তোমরা দুইজনে এখানে আসো, মায়েরে দেখতেছি না, মা কই? ঠিকই তো, তোমরা দুজন আসলা, তো মারা নিয়ে আসবো না? মা কি বাড়িতে নাই নাকি? মা বাড়িতে থাকলে তো আমগো কথা হই না, সবার আগে পড়তো। মা কই কও তো? মা আসার সাথে সাথেই মায়ের কথা জিজ্ঞেস করছো কেন? আছে মা, আশেপাশে কোথাও আছে। মাকে কি প্রয়োজন এখন? এমন ভাবে বলছো যেন ছোট বাচ্চা মায়ের দুধ খাবে। এই এত সব কথা শুনতে চাই না, তার আগে কও মা কই? বাবারে, আমি ছাগলের ঘরে। মা, তুমি ছাগলের ঘরে? জানোয়ারদের এত অধপতন! ওঠো। বাইরাও মা, এর পরে সব কথা কইতেছি। মা, তুমি কও, তোমারে কারা ছাগলের ঘরে বান্ধা রাখছিল? কি ব্যাপার মা, তুমি কান্না করতেছো কেন? কারা তোমার লোক এই কামটা করছে কও না আমারে? এই কামটা কারা করতে পারে বুঝোস না? আরে আমরা মা বাবারা বয়স হয়ে গেল তো আমাকে জায়গা হয় সিঁড়ি কোটায়, ছাগলের ঘরে, গরুর ঘরে। আমরা তো ওইখানে থাকার উপযুক্ত হইয়া যাই। আর যখন আমাকে একবারই দেখতে মন চায় না, ওই জঙ্গলে পালায় দে, মেলে রাস্তার কিনারায় রেখে আসে। তা না হইলে ওই যে বৃদ্ধা আশ্রম নামের একটা জায়গা আছে, ওইখানে আমার ঠাই হয়। তার মানে তোরা দুইজন মিললে আমার মারা ছাগলের ঘরে বান্ধা রাখছস না? না না, আমি কিছু করি নাই। আমি তোমার মাকে ছাগলের ঘরে রাখতে যাবো কেন? সব বড় পাচান। তোর এত বড় সাহস, তুই আমার মায়ের ছাগলের ঘরে রেখে দিছস? আমাদের ভুল হয়ে গেছে, আমরা কথা দিচ্ছি আজকের পর থেকে মায়ের সাথে কখন আর এরকম আচরণ করব না। আমাদের ভুল হয়ে গেছে, প্লিজ তোমরা আমাদেরকে মাফ করে দাও। হ্যাঁ, মাফ তো করা দরকার। ভাইজান, অগর কি মাফ করা যায়? হ, ওরা যেহেতু এত করে মাপ চাইতেছে, মাপ তো করে দেব। তার আগে তো একটা কাম করতে হইব। তুই একটা কাম কর, ছাগলের ঘর থেকে দড়ি নিয়ে আয়। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি যা দলিল হইতাছি। দড়ি? ছাগলের দড়ি দিয়ে কি হবে? এই চুপ করে থাক, আগে ছাগলের দড়িটা নিয়ে আসুক, তারপরে বুঝতে পারবি। হ, তুমি এখানে কেন? ওইদিকে যাও, যাও। এদিকে আয়। হ্যাঁ, কি করছো? কি করতেছি দেখ। হাত ধরতেছো কেন? চুপ কর, আয়। আয়। ছেড়ে দাও না, আয়, বললাম তো ভুল হয়ে গেছে। আয় কইতেছি। মা তুমি আসো। এতক্ষণ তো সবই শুনলেন, এখন কোন এখানে দুষ্টা কার? আর বলতে হইব না বিয়ান সাহেব, আমি সব বুঝতে পারছি। আমার মায়েরা যে অপরাধ করছে, এই বিচারটা আমিই করতেছি। খবরদার, ওকে মুখ দিয়ে আমার বাবা বললে ডাকবি না। আজকাল থেকে আমি মনে করব এই দুনিয়াতে আমি নিঃসন্তান, আমার কেউ নাই, আমার আপন বলতে কেউ নাই। তোরা দুইটা মায়া ছিলি, আজকাল যেই কাজ করছো তোর শাশুড়ির সাথে, তোকে মায়া বইলে পরিচয় দিতে আমার ঘৃণা হইতাছে। জামাই বাবাজি, তোমাকে আমি কইতেছি, তোমরা আমার এই মায়া দুইটারে ওই ছাগলের লগে নিয়ে বাইন্দা রাখবা। আজকাল থেকে আমাকে বাদ দিবা না, ঘাস দিবা। আমি মনে করবো এতদিন আমি এই মায়া পালি নাই, আমি ছাগল পালছি, ছাগল। চল, আয়। ওর কিন্তু কারে তো বড় হিম্মত, তোমার পারমিশন দিছে মাদারান? আমি অনুমতি দিচ্ছি। তুমি বড় ভাই হয়ে কিভাবে ছোট ভাইয়ের বউর গায়ে হাত দিলে? এটা তোমার কেমন বিবেক? তুই চুপ কর। তুই একটা সুদখোর, তুই একটা মানুষ না, তুই অমানুষ, তুই সুদখোর। কি কি কইলা? আমি সুদখোর? এই!
নেন আব্বা, কাঁচা দিয়ে নাইমা পড়েন। পুকুরের সব থেকে বড় মাছটি ধরবেন। অনেকদিন বড় মাছ খাই না, আমরা সবাই মিলা কবজি ডুবাই ভাত খামু। কি আব্বা, পারবেন না? কি যে কও না বৌমা, পারুম না মানে? আরে আমরা মাছে ভাতে বাঙালি, এই ছোটবেলা থেকে তো এই চাষবাস করে অভ্যাস। তো বৌমা একটা কথা, এই পুষ্কুলিতে তো আমার বড় পোলায় মাছ ছাড়ছে। আমি যদি মাছ মারতে যাই, পরে তো তোমার আর আমারে গালিগালাজ করবো। না না বাবা, দরকার নাই। বড় ভাই খুব রাগী মানুষ, সে দেখলে আমাদের খবর আছে, মেরে ফেলতে পারে। আরে ধুরো, গালি দিক আর বকা দিক, মায়েরা ফেলুক আর জ্যান্ত থাকুক, সেটা আমি বুঝবো। আব্বা আপনি নামেন তো, সাবধানে নাইবেন আব্বা। বাজান দাঁড়াও, তোমার এত বড় সাহস, তুমি এই পুকুরে মাছ ধরার জন্য নামতেছো? তুমি জানো না এই পুকুরে মাছ ধরা নিষেধ? আমার পারমিশন ছাড়া, আমার অনুমতি ছাড়া কার এত বড় হিম্মত তোমার পারমিশন দিছে মাছ ধরার? আমি অনুমতি দিচ্ছি। বড় ভাই, সর আমিও মারতে পারতাম, কিন্তু মারলাম না। কেন জানেন? কারণ আপনি আমার জামাইয়ের বড় ভাই। আপনার লজ্জা করে না? এই যে আপনি বাড়ি করছেন, গাড়ি করছেন, পুকুর করছেন, খেত খামার করছেন, কার টাকায়? হ্যাঁ, আমার জামাইয়ের টাকায়। আমার জামাই বিদেশ থেকে আপনার টাকা পাঠায়, আর সেই টাকা দিয়ে আপনি এগুলো করে বেড়াইতেছেন, খাইতেছেন তো আমার জামাইয়ের টাকায়। আর এই যে পুকুর দেখতেছেন না, এটাও তো আমার জামাইয়ের টাকায় করা। আপনি গায়ের জোরে এই পুকুরটা ভোগ করতেছেন। নিজের বাপ মারা তো খাইতে দেন না, তাদের তো আমার সাথে রাখছি। আর তাদের অধিকারের এইটুক পুকুর, সেটাও কি তাদের খাওয়ার অধিকার নাই? বড় ভাই, তুমি বড় ভাই হয়ে কিভাবে ছোট ভাইয়ের বউয়ের গায়ে হাত দিলে? এটা তোমার কেমন বিবেক? এই, তুই চুপ কর। আমার স্বার্থে যদি আঘাত লাগে না, আমি আমার বাজানের গায়ে হাত তুলতে কোনো দ্বিধাবোধ করুম না। এই যে ছোট বউ, তুমি আমারে কি কইলা? আমি বাড়ি গাড়ি করছি? হ, আমি বাড়ি গাড়ি করছি সবকিছু নিজের টাকায়, নিজের যোগ্যতা দিয়া। কই, কেউ তো আমারে দয়া দেখা নেই। তুমি আমারে কইলা খেতে জমি পুকুর থেকে শুরু করে যা কিছু আছে সবকিছু নাকি আমি দখল করতেছি, আমি ভোগ করতেছি। হ্যাঁ, আমি ভোগ করতেছি, আমি দখল করতেছি। কারণ একটাই, কি ভুলে গেছো? হ্যাঁ, ভুলে যাওয়ারই তো কথা। আরিয়াল যখন বিদেশে গেছে, আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে। কই, টাকা যেহেতু আমার সময় মতো পরিশোধ করে নাই, তার মানে ওর যা কিছু আছে সবকিছু আমি ভোগ করুম, আমি দখল করুম। কিন্তু বাবা, আমার ছোট পোলায় তো সব পরিশোধ করে দিছে। হ্যাঁ, তোমার গুণধর পোলা টাকা পয়সা পরিশোধ করে দিছে। আমি কি একটা বারের জন্য কইছি যে তোমার গুণধর পোলা আমরা টাকা দেয় নাই? টাকা দিছে, তবে সিরে সিরে দিছে। কেন? আমার কাছে যখন টাকাটা চায় কি কইছিল? একটা বছরের মধ্যে টাকা পয়সা পরিশোধ করে দিব। 1 বছরে তো টাকা পয়সা পরিশোধ করে নাই, 4 বছর লাগছে। 4 বছর যেহেতু লাগছে, এই 4 বছর ধরে ওর জায়গা, জমি, ক্ষেত, পুকুর থেকে শুরু করে যা কিছু আছে সবকিছু আমি দখল করুম। 4 বছর শেষ হয়ে যাব, সবকিছু আবার ফেরত পাইবা। তুই টাকার নেশা অন্ধ হয়ে গেছিস, তুই সুদের টাকা লাগাস। আমি বাইরে গেলে মানুষ নানান ধরনের কথা কয়, এই জন্য তোর মা, আমি আর তোর বোন তোর কাছে থাকি না, থাকি আমার ছোট পোলার কাছে। আজকে বড় মাছ খাওয়ার লোভ ছিল, যার কারণে বৌমা আমার এই জায়গায় লয়েছিল যে বাবা মাছ ধরেন। এই তোর সুদের টাকা ছাড়া মাছ আমার খাওয়ার কোনো ইচ্ছা ছিল না, কোনো ইচ্ছা নাই। তুই একটা সুদ কর, তুই একটা মানুষ না, তুই অমানুষ, তুই সুদ কর। কি কি কইলা? আমি সুদ কর? এই! তোমার এত বড় সাহস, তুমি আমার ছোট ভাইয়ের বউ হয়ে আমার গায়ে হাত তুললা? আমি তোমার ভাসুর হই? হ্যাঁ, পারলাম। যে মানুষ নিজের বাবার গায়ে হাত তুলতে পারে, সে আমার ভাসুর হতে পারে না। যে ব্যক্তি নিজের বাবার গায়ে হাত তুলতে পারে, সে একটা অমানুষ। আর আমি কোন মানুষের গায়ে হাত তুলিনি, একটা অমানুষের গায়ে হাত তুলেছি। আমার কি মনে হচ্ছে জানিস? আমি তোকে এই মুহূর্তে জুতা পিটা করি। ওই, তোর এত বড় সাহস, তুই আমারে জুতা দিয়ে জুতা পিটা করবি? আজকে তোর একদিন নয়তো আমার একদিন। হারামজাদি, আজকে এখন এই জায়গায় রক্তের বন্যা বইয়ে যাইবো। তোর এমন মাইটটা মারুম, হাড় গোড় সব ভাঙে ফেলুম। তুই আমার ছোট বোন হয়ে আমার গায়ে হাত তুললি? আমি কোনো বড় ভাইয়ের গায়ে চর মারি নাই, আমি চর মেরেছি মানুষ রূপী পশুর গায়ে।
হতে পারে এই পুকুরে মাছ তুমি চাষ করেছো, কিন্তু তোমার বাবা মা তো এখনো বেঁচে আছে। এই পুকুর জায়গা জমি এখন তাদের নামে, তারা কি তোমার পুকুরের মাছ খাওয়ার অধিকার রাখে না? তাই বলে তুমি বাবার গায়ে হাত তুলবা? এই চুপ কর, এই, তোর হাতে শুট কর। তোরে আমি পুরো গ্রাম খুঁজতেছি, তোর নামে গ্রামের সবাই আমার কাছে বিচার দিছে, আর তুই কি, তুই তোর বাপের গায়ে হাত তুললি? তোর বাপের কাছে শিখ, যে বাপের গায়ে হাত তুলছ ওই বাপ তোরে মারতে না করতে চাই, তোর বাপের কাছে মাপটা বাজার। আমি অনেক বড় ভুল করে ফেলছি ও বাজার, তুমি আমার ক্ষমা করে দাও। আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমি টাকার নেশায় অন্ধ হয়ে গেছিলাম, অমানুষ হয়ে গেছিলাম। আমি তোমার লগে সবার লগে খারাপ ব্যবহার করছি, তোমরা সবাই আমার ক্ষমা করে দাও বাজান। আমি আর সুদের ব্যবসা করুম না, তোমার কথা দিতেছি। তোমরা সবাই এখন থেকে আমার লগে থাকবা, আমার লগে খাবা। আমি এত বড় একটা কাতলা মাছ মারছি, ধরছি, ওইটা বাসায় রাখা আছে, আমি নিজের হাতে রান্না করুম, আমরা সবাই মিলে খাবো। এবার ভাই আপনি কষ্ট করে আমাকে বাড়িতে যাবেন, দুপুরে খাইয়া তারপরে যাইয়েন। ঠিক আছে।